হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনুস ভেবেছে কি ১ মাঘে শীত যায় না? আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে খুব শিগগিরই। আমি ইউনুসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যেকোনো কনস্টিটিউয়েন্সিতে আসেন। দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। আমরা নির্বাচন করতে চাই। হ্যাঁ, ২০১৪ সালে বিএনপি ইলেকশন করে বয়কট করেছে। ২০২৪ সালে তারা বয়কট করেছে। ২০১৮ সালে একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে। ৩০০ সিটে যদি ৭০০ নমিনেশন দেয়, তবে নিজেরা মারামারি করে নিজেই উল্টো করেছে। এখানে আওয়ামী লীগের দোষটা কি? কিন্তু ১৮ সালের নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে, এটা তো ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ। সব তথ্য বের হচ্ছে এখন। আমি সে দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপরে নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। ২০০১-এ বিএনপির হাতে নির্যাতিত হয়ে পরে তার কেউ কোনো কিছু বলেনি, এবার আর ছাড়া নাই। ইনশাল্লাহ দিন ফিরে আসবে। বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে। তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই লাশের উপর পাড়া দিয়েই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে, এটা কারো ভুললে চলবে না। তো ইউনূস তো মানুষকে ডাকাতি শেখালো, ডাকাতি করে ক্ষমতা আসলো। কাজে এই হত্যার বিচার একদিন হবেই। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না, আমি মানুষের পাশেই আছি। প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয়, যেটা অসহনীয়। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটাখানে আবার নির্বাচন কিসের? অন্তত ৫০% ভোটারের আমাদের পক্ষে। আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন না আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটিউয়েন্সিতে আসেন। দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। কারণ রক্ত চোষা আর কেউ ভোট দেবে না, জানে তা ভালো করে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করেছে, বাংলাদেশে কোনোদিন ১ টাকাও বিনিয়োগ করেনি। তো তার আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে, আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। ইনশাআল্লাহ বেঁচে যখন গেছি, আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে, তখন এই প্রতিকার করবই। একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা? আওয়ামী লীগ তো ভেসে আসা দল না। আওয়ামী লীগকে সে থাকতে দেবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ যে সে নিষিদ্ধ করে, ইউনূস ক্ষমতা এসেছে কীভাবে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে? জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে? তা তো না। কীভাবে এসেছে সেটা তো নিজেই বলে দিয়েছে। সে ক্ষমতা দখল করে, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে, অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে হাজার মানুষের জীবন নিয়ে খেলে, হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে? সে তো রীতিমতো ডাকাতি করেছে, আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে। আজকে বিদ্যুৎ নাই, প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম। কাজে আজকে কেন বিদ্যুৎ নাই? কেন আমার দেশের মানুষ অন্ধকারে? ইউনূসের কাছে এটা আমার প্রশ্ন। আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ, সেজন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। আজকে গ্যাসের অভাব, এমনকি সিলিন্ডার গ্যাস যা ৮০০-৯০০ টাকা থেকে ১২০০ টাকা পেত, আজকে তা ২২০০-২৩০০ টাকা, প্রায় ২০০০-২৫০০ টাকা দিতে হচ্ছে। কেন গ্যাসের দাম বাড়লো? সেজন্য ইউনূসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একদিন তার জবাবদিহি করতে হবে, এবং জনগণের কাছে ইউনূসকেই ক্ষমা চাইতে হবে। এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এরও একদিন সাজা হবে, এবং তার সাথে তার চেলা চামুন্ডা যা আছে, উপদেষ্টা আছে, তাদেরও। এটা তার মনে রাখতে হবে। ১ মাঘে শীত যায় না। কাজে আমি এটুকুই বলবো যে এইভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করে যাচ্ছে। শুধু দিকে তাকায়, একই অবস্থা মানুষের। আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা হয়নি। প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের ১৪ দলীয় নেতা, সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে
নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, ওগুলো কি মানবতা রক্ষা করা? আজকে আমার ১.৫ লক্ষর উপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনোমতে খরচ করে জামিন পেয়েছে। আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরও ৫টা মামলা দেয়। কাজেই এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতাকর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশেহারা। আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি। আমি ভেবেছিলাম ঠিক আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি টুঙ্গিপাড়া চলে যাব। কিন্তু আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ইউনূস ভেবেছে কি ১ মাঘে শীত যায় না। আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার মনটা আপনাদের মাঝেই আছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে খুব শীঘ্রই। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।